বড় বিপদে পড়েছে দেব। চাপে পড়ে ভোটে লড়ছে। অভিনেতা হয়ে থাকতে গেলে দেবকে রাজ্যের কথা শুনতে হবে, কিছু করার নেই দেবের, এমনটাই প্রতিক্রিয়া বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। কি বললেন অধীর বাবু, শুনুন। ভাই দেব বড় বিপদে পড়েছে। সে পার্লামেন্টের মধ্যে একদিন তার বক্তব্যে বলছিল, যে বক্তব্য শুনে মনে হলো এটা বিদায়ী ভাষণ। তখন আমরা ভাবলাম আর হয়তো অভিনেতা দেব ভোটে লড়বে না। এখন আবার ভোটে লড়ছে চাপে পড়ে, মন থেকে নিশ্চয়ই নয়, কারণ তারও কিছু করার নাই। অভিনেতা হয়ে থাকতে গেলে এই সরকারের কথা শুনে চলতে হবে। অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী, তার প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম। কিন্তু কি নিয়ে এত শোরগোল? ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব, তিনি উল্লেখ করছেন, প্রচার মঞ্চ থেকেই উল্লেখ করছেন যে তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। এটা তিনি 2019-এই বুঝেছিলেন। তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলের কর্মী সমর্থকরা তারা সম্মান চায়, তাদের লড়াই সম্মানের জন্য। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। প্রচারে গিয়ে জেতার ব্যাপারে আশাবাদী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব, তিনি বললেন যে তৃণমূলকে যদি কেউ হারাতে পারে তাহলে সেটা শুধুমাত্র তৃণমূল। সেটা তিনি 2019-এই বুঝেছিলেন। কি বলবেন? দেখুন, দীপক অধিকারী মানে দেব, তিনি তো নিজেই বুঝতে পারছেন যে কি যন্ত্রণার মধ্যে পড়েছেন। ভোটে যখন দাঁড়িয়েছেন, ভোটে জেতার ব্যাপারে তাকে তো কনফিডেন্ট বলতেই হবে। আমি ধরে নিচ্ছি তিনি কনফিডেন্ট। তিনি একটা কথাই ঠিক বলেছেন যে তৃণমূলকে হারাতে পারে তৃণমূল। আমি বলছি ওইটাকে একটু পারিয়ে চেঞ্জ করে বলুন, যারা রাজনীতির লোক তারা হারাতে পারে তৃণমূলকে। তৃণমূলের পুরনো রাজনীতির লোক তারা লুঠেরা তৃণমূলকে পছন্দ করছে না, অ্যাকসেপ্ট করতে পারছে না। যারা রাজনীতি করতেন, সে কংগ্রেস করুক আর তৃণমূল করুক, যারা তৃণমূলের প্রথম থেকে লোক, তারা সবাই বুঝেছেন যে তৃণমূল কত বিপজ্জনক। কারণ লুঠেরাদের রাজত্ব চলছে, এটা শিবু শাহজাহান অনুব্রতদের তৃণমূল চলছে, এটা ভাইপোর তৃণমূল চলছে, পিসির তৃণমূল চলছে। সাধারণভাবে রাজনৈতিক মানুষ যারা, তারা এই তৃণমূলকে পছন্দ করতে পারেন না। কারণ বাংলাকে ধ্বংস করা আর বিজেপির সঙ্গে গোপনে আঘাত রাখা, এই দুটোই হচ্ছে তৃণমূলের এখন ইউএসপি। যা বলেছেন প্রকারান্তরে নিজের মনের ক্ষেত বলে স্পষ্ট করেছেন যে হারার চান্স ওর আছে। ওই কারণে বলেছেন হারালে হারাতে পারে তৃণমূল, হারার চান্স আছে উনি বুঝে গেছেন। একদমই তাই। অনেক ধন্যবাদ জানাবো সুজন বাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। কথা বলছিলাম সুজন চক্রবর্তীর সঙ্গে। এবং এই গোটা বিষয় নিয়ে, অর্থাৎ যখন দীপক অধিকারী তার মন্তব্যে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি, ভোটমুখী বঙ্গ তোলপাড় হচ্ছে, তখন দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তিনি কি বলেছেন এই বিষয় নিয়ে শুনবো। আমরা সাধারণ মানুষের ভরসা করি, তৃণমূলকে যারাই এনেছে তারাই বিদায় করবে, কিন্তু তারপরে পশ্চিমবাংলায় যেন সুশাসন আসে, উন্নয়ন হয়, এটা আমরা দেখি। দেখুন, আমরা সাধারণ মানুষের ভরসা করি, তৃণমূলকে যারাই এনেছে তারাই বিদায় করবে, কিন্তু তারপরে পশ্চিমবাংলায় যেন সুশাসন আসে, উন্নয়ন হয়, এটা আমরা দেখি। দেখুন, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের প্রতিক্রিয়া শোনালাম।